গণভোটটার বিষয়ে জিনিসটা এভাবে বলতে চাই, সংস্কার করতে হলে আপনার জনগণের অংশগ্রহণ লাগবে এবং গণভোট লাগবে। আমরা এমন একটি সরকার এসেছি একটা ভেঙে যাওয়া রাষ্ট্রকে সংস্কার করে আবার ট্র্যাকে তুলে গণতন্ত্রের কি বলে গতিতে ফিরিয়ে আনা। তাহলে সংস্কার একটা বড় বিষয়। আমরা এই গণভোটকে দেখছি সংস্কার, গণভোটকে দেখছি সংস্কার না হলে নতুন বাংলাদেশ হচ্ছে না, এবং এই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্যই আজকে আমার এই গণভোট। এখানে যদি আমার আপামর জনগণ এটাকে বোঝে, গ্রহণ করে, এটার পক্ষে ভোট দেয়, তাহলে আমরা একটা বিশাল পরিবর্তনের দিকে ধাবিত হব। আর এটার বিরুদ্ধে যারা দাঁড়াবে, যারা কথা বলবে, সেটা তো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে যে এরা গণ অভ্যুত্থানের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এই যে ছেলেমেয়েরা প্রাণ দিয়ে দিল, তাতে তাদের কিছু এসে যাচ্ছে না। এই যে এতগুলো অত্যাচার হলো, এত অপশাসন হলো, সেটা তাদের কিছু এসে যাচ্ছে না। তাহলে এই গণভোট মানে সংস্কার, এই গণভোট মানে নতুন করে বাংলাদেশকে দেখা, নতুন করে বাংলাদেশকে গড়ে তোলা। এই গণভোট মানে আমার জন্য, আমার মন্ত্রণালয়ের জন্য, যেখানে আমি সবচেয়ে দুর্বল গোষ্ঠীর প্রতিনিধিত্ব করি, তাদের একটি নিরাপদ জীবন নিশ্চিত করার জন্য, সকল শিশুদের সমান সুযোগ দিয়ে লালন করার জন্য, সেই নতুন বাংলাদেশ। এবং রাজনৈতিক দলগুলোর জন্য ভাবার দরকার যে এই গণভোট মানে সকলের সুযোগ, সব রাজনৈতিক দলের সুযোগ, সেই ক্ষমতায় নয়, সেই মহান দায়িত্ব পাওয়ার সুযোগ এই গণভোটের মাধ্যমে। সাধারণ মানুষ হয়তো বুঝে উঠতে পারছে না, আপনারা যেটা বললেন কয়েক যুগ আগে, এবং এটা বারবার ট্র্যাকচ্যুত হয়ে যায়। এবং এবার এতটাই হয়ে গেল যে আমরা 3টে নির্বাচন এই দেশের তরুণ সমাজ আমরা নির্বাচনই পেলাম। এখন এটাকে ট্র্যাকে ফিরিয়ে আনার জন্য জনগণের সম্মতি সহ সকলের মতামত নিয়ে এটা গণতন্ত্রের ট্র্যাকে ফিরিয়ে আনা। এবং এই কাজটা সহজ নয়। আপনারা লক্ষ্য করেছেন গত একটি বছর ধরে সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে